সুপারমুন কিংবা ব্লু মুনের নাম অনেকেই শুনেছেন, তবে স্ট্রবেরি মুন সম্পর্কে হয়তো জানা নেই বেশিরভাগ মানুষের। এবারে মহাকাশে দেখা মিলবে স্ট্রবেরি মুন। চলুন জেনে নিই এই নামকরণের কারণ কি। স্ট্রবেরি মুন ফলের নামে চাঁদের নাম। জ্যোতির্বিজ্ঞানের বিস্ময় এই মুন দেখতেই নাকি বিশ্বের অনেক দেশের দর্শনার্থীরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নাম স্ট্রবেরি মুন হলেও মুনের সাথে স্ট্রবেরি ফলের কোনো সম্পর্ক নেই। এর রঙের সাথেও এর সম্পর্ক নেই বললেই চলে। মূলত এই সময়ে স্ট্রবেরি ফল উত্তোলন করা হয় বলেই সময়ের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে স্ট্রবেরি মুন। এ সময়ে আমেরিকার বেশ কয়েকটি অঞ্চলে স্ট্রবেরি ফল তোলা হয়, সেখান থেকেই এই নামের উৎপত্তি। ঠিক এই সময় ইউরোপে গোলাপের মৌসুম চলে, তাই এই চাঁদকে ইউরোপে রোজমুনও বলা হয়। এক কথায় জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদই স্ট্রবেরি কিংবা রোজমুন হিসেবে পরিচিত। স্ট্রবেরি মুন দ্বারা মূলত উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমা চিহ্নিত করা হয়। এ সময় চাঁদ পৃথিবী কাছাকাছি অবস্থানে থাকে, ফলে স্ট্রবেরি মুন দেখতে বড় দেখা যায়। এটি 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল হয়। কবে কোথায় দেখা যাবে এই স্ট্রবেরি মুন? জ্যোতির্বিজ্ঞানে বিস্ময় জাগানো এই চাঁদ নিয়ে রয়েছে মানুষের কৌতূহল। আপনি যদি রাতের আকাশে চাঁদ কিংবা তারার খেলা দেখতে ভালোবাসেন, পূর্ণিমা কিংবা জ্যোৎস্না রাতে নিজেকে হারিয়ে ফেলতে চান, তবে স্ট্রবেরি মুন দেখতে প্রস্তুত থাকুন। চলতি বছরের জুনের 11 তারিখ দেখা মিলবে মনোমুগ্ধকর এই স্ট্রবেরি মুনের। পূর্ব আকাশে তাকালে দেখা যাবে এই চাঁদ, তবে বাংলাদেশ থেকে চাঁদের এই রূপ দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। একিউওয়েদারের তথ্যানুসারে একটি পূর্ণ স্ট্রবেরি চাঁদ 10 জুন উজ্জ্বলভাবে জ্বলবে এবং 11 জুন সকাল পর্যন্ত এর স্থায়িত্ব থাকবে। রাতের আকাশকে আলোকিত করার সময় পূর্ণিমার রং সোনালী বা অম্বর হতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই বছর বসন্তের শেষ পূর্ণিমা দিগন্তের খুব কাছাকাছি থাকবে। এর কারণ হিসেবে আর্থ স্কাই বলছে, চাঁদ যখন পৃথিবীর চারপাশে তার কক্ষপথের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন একটি চন্দ্র স্থবিরতা ঘটে, যা প্রতি 18.6 বছরে একবার ঘটে। এবছরের প্রধান চন্দ্র স্থবিরতা 2025 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল। আমরা এখনও সেই স্থবিরতার এত কাছাকাছি রয়েছি যে এটি আসন্ন পূর্ণিমার পথকে প্রভাবিত করছে। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।